ছাত্র জনতার অভ্যুত্থানের প্রত্যয় রাষ্ট্র সংস্কার, আর এ দাবি পূরণের অন্যতম অন্তরায় রাষ্ট্র ব্যবস্থায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। তাই তো আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল দুর্নীতির লাগাম টানতে দুর্নীতি দমন কমিশন দুদকের পুনর্গঠন করা। স্বাধীন কমিশন হয়েও গেল ১৫ বছর সরকার বা প্রভাবশালীর মদতপুষ্ট হয়ে কাজ করার অভিযোগ রয়েছে দুদকের বিরুদ্ধে। দুর্নীতিবাজ হয়েও দুদক থেকে মিলেছে দায়মুক্তির সনদ। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে দুদকের কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। এক সপ্তাহ ধরে অফিস খুললেও দু একদিন নামমাত্র অফিস করতে দেখা গেছে চেয়ারম্যান এবং কমিশনারদের। আমি তো মনে করি যে তারা ইতিমধ্যে কার্যালয়ে না এসে পদত্যাগের তুলনায় অনেক বেশি নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে ফেলেছেন। তাদের তো উচিত ছিল, যদি মানে ঠিক যথাযথভাবে যদি তারা মনে করেন যোগ্যতা নেই, তারা এই কাজের দায়িত্ব পালন করতে পারছে না, স্বেচ্ছায় তো আগে থেকে পদত্যাগ করতে পারতেন। সেটা না করে পদটা ধরে আছেন অথচ কার্যালয়ে আছেন না, এটি কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। দুদকের চেয়ারম্যান কমিশনারদের পদত্যাগের গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। কাজ প্রায় বন্ধ প্রতিষ্ঠানটির। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় দুদক কমিশনার খুরশেদ ইয়াসমিনের কাছে, তবে সাংবাদিকদের এড়িয়ে গেছেন তিনি। একটু আসলে দুদক এখন কিভাবে চলছে? কমিশনার চেয়ারম্যান স্যার তো আসছেন না, আপনার কাজটা কিভাবে করতেছেন? তাহলে দুদক তো স্থবির অনেকটা, একটু যদি বলতেন না আমাদেরকে ছোট্ট করে একটু কথা বলে দেন, আসলে কি অবস্থা চলছে? সবকিছুই চলছে নিয়মিতভাবে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।